হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসছে একটা কেকের ডিজাইন নিয়ে। এটা হলো বারবি কেক। তো দেখো এখানে আমি 200 গ্রাম ময়দা আর 200 গ্রাম চিনি পেস্ট নিয়েছি, আর এখানে সাদা তেল ঢেলে দিলাম। তারপরে আমি জল দিয়েছি, এখানে দুধ দিইনি, জল দিয়ে একটা বেটার বানিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমি ভ্যানিলা ইউজ করেছি, অসেরো কোম্পানি। তো এই কোম্পানিটা খুবই ভালো আর খুবই কস্টলি হয় এই ফ্লেভারটা, কোম্পানিটা। তারপরে দেখো এখানে বারবি শেপ কেক বানাবো, তো বারবি শেপের একটা বাটি নিয়েছি। তো এখানে অল্প তেল দিয়েছি, তেলটা আমি চারো দিকটা ভালো করে মেখে নিব। আর একটা কাগজের টুকরা করে নিয়েছি, তো এখানে নিচে দিব করে, তাহলে কেকটা লাগবে না আর পুড়বে না। তো দেখো এখানে বেটারটা আমি এখন ঢেলে দিব। বেটারটা ডালার পরে আমি বাটিটাকে 2-3 বার টেপ করে নিব, যাতে মিডিলটা একদম ফাঁকা না হয়, খুব সুন্দরভাবে ফুলে। তারপরে দেখো ওটিজির আমি টাইমার দিয়ে দিয়েছি 45 মিনিটস। তারপরে দেখো এখানে আমি বাটি বসিয়ে দিয়েছি, একবার চেক করে নিলাম কেকটা হয়েছে কি না। তো দেখো আমার কেকটা পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর ফুলেছে। কেকটা খুবই স্পঞ্জি হয়েছে আর খুব সুন্দরভাবে ফুলেছে। এখন এটাকে আমি লেয়ার বাই লেয়ার কেটে নিব। তো বেশি পাতলা করেও কাটবো না, বেশি একদম মোটাও কাটবো না। তারপরে দেখো এইভাবে আমি লেয়ার করে কেটে নিচ্ছি। তারপরে এখানে আমি এইভাবে কাটার পরে দেখো অনেকগুলো লেয়ার কেটেছি। তোমরা ঘরে বারবি কেকটা ট্রাই করতে পারো এইভাবে। তো বাটি যদি নাও থাকে, তুমি এমনি একটা বাটিতে বসিয়েও বারবি কেকের লেয়ার দিতে পারবে সুন্দর করে। তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি, আর জলটা দেওয়ার পরে আমি এখানে ক্রিম ইউজ করব, তাহলে ক্রিমটা ভালো করে বসবে। দেখো এইভাবে আমি লেয়ার বাই লেয়ার ক্রিম দিয়ে দিব। আরেকটা জিনিস কি জানো, বারবি শেপ কেকটা আগে ভেবেছিলাম কত খাটনি কত কষ্ট হবে, কিন্তু যে পর্যন্ত তুমি না বানাবে বুঝতে পারবে না যে কত ইজি। তো বারবি শেপ কেকটাই আমার মনে হয় ইজি একদম। তারপরে দেখো এইভাবে আমি লেয়ার বাই লেয়ার ক্রিম দিয়েছি। এখন লাস্ট লেয়ারটা আমার বাকি আছে, দিয়ে দিব ছোট লাস্ট লেয়ারটা। তো এইভাবে দিয়ে আমি ক্রিম দিয়ে দিয়েছি। এখন চারদিকটা অল্প করে নিব, ভালো করে ক্রিম লাগিয়ে নিব। আর এখানে একটা কি জানো, যে এইভাবে বারবির যে এখন শেপটা দিয়েছে, এখন ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং না দিলেও হবে তোমার। তো কোনো রকম আমি ক্রিমটা লাগিয়েও রাখতে পারো, দিতে পারো তোমরা পরে, কেন কি পরে এখানে ফ্লাওয়ার হবেই। তারপরে দেখো এইভাবে আমি দিয়েছি, দেখো ভালো করে ফিনিশিং দিইনি, কেন কি এটা ঢেকে যাবে ফ্লাওয়ার দিয়ে। তারপরে এদিকে দেখো বারবি নিয়েছি একটা। তো বারবি, তো দেখো বারবি আমার কোনো একটা বারবি ভালো ছিল না, এটি একটা বারবি ছিল, অনেক দিন পরে অর্ডার পেয়েছি বারবিকে। তো এখানে অল্প ক্রিম আছে, এখানে ফুড কালার দিয়ে দিব। ফুড কালারটা আমি নিয়েছি পিঙ্ক কালার। তো এখানে দেখো এই নজলটা নিয়েছি, এটাতে গোলাপ আর কি, গোলাপ ফুলের ডিজাইন দিতে পারবে। এখানে আমি বসিয়ে দিলাম, দেখো ক্রিম নিয়ে নিয়েছি, আর এখানে আমি ফ্লাওয়ারগুলি দিয়ে দিব বারবি শেপ কেকের মধ্যে। এইভাবে আমি ফ্লাওয়ারগুলি দিয়ে দিয়েছি। দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে ফ্লাওয়ার দেওয়া। দেখো পুরা নিচের পার্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমার যে বারবি পার্টটা আছে ওইখানে আমি হোয়াইট কালার দিয়ে দিব, একদম ছোট করে একটা পিন করে নিয়েছি। তো দেখো এখানে আমি হোয়াইট কালার উপরে দিয়েছি, কেক আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখছো এখানে গোল্ডেন কালার, এগুলো হলো সুগার বল। তো কেকটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে প্লিজ।